আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাত, শরীয়তের কোন বিধান যদি আপনি অপছন্দ করেন, সাথে সাথে জেনে করেন না জেনে করেন, বুঝে করেন আর না বুঝে করেন, আপনার ঈমান ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাসের সিন পর্যন্ত কোরআনে যা আছে, বুঝেন না বুঝেন, আপনাকে বিশ্বাস করতে হবে। একটা শব্দ, একটা জুমলা, একটা বাক্য, একটা লফজ যদি আপনি অস্বীকার করেন অথবা মানি না বলেন, সাথে সাথে আপনার ঈমান শেষ। কথা বলেন ঠিক কিনা? বিয়ের প্রসেসিংটা হতে একটা সময় লাগে। বিয়ে করার জন্য প্রথমে একটা মেয়ে দেখতে হয়, পছন্দ করতে হয়, খোঁজ খবর নিতে হয়, দিন তারিখ ঠিক করতে হয়। তারপরে ওই দিনে আবার কাজী সাহেবরে নিয়ে আইসা হুজুরে নিয়ে যায় কালমা করতে হয়, রেজিস্ট্রি করতে হয়। মোটামুটি 1 সপ্তাহের মতো একটা সময় লেগে যায়, মিনিমাম 2-3 ঘন্টা তো লাগেই। কথা বলে ঠিক কিনা? বিয়ে করতে লম্বা প্রসেসিং, লম্বা সময় লাগে, কিন্তু তালাক দিতে কি সময় লাগে? আপনি আপনার বউয়ের দিকে তাকায় আপনি ইচ্ছা করে বলেন আর অনিচ্ছা করে বলেন, রাগ করে বলেন আর মজা করে বলেন, যদি বলেন বউ তুই তালাক, বলার সাথে সাথে তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করতে বহু সময় লাগলেও তালাক দিতে যেমন সময় লাগে না, ঠিক তেমন করে ঈমান আনয়ন করতে, ঈমান আনতে বহু সময় লাগে, কিন্তু ঈমান ভাঙতে সময় লাগে। আমার ভাইরা, ওযু করার পরে যদি বায়ু ত্যাগ করেন, ওযু থাকবে? নষ্ট হয়ে যাবে। ওযু করার পরে ওযু ভেঙে গেলে আমরা ওযু করে নেই। নামাজ পড়ার পরে নামাজ পড়তে যায়, নামাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে নামাজ দহরায় নেই। এরপরে রোজা করতে যায়, রোজা নষ্ট হয়ে গেলে আমরা ফিদিয়া দিয়ে দেই অথবা রোজা নতুন করে কাজা আদায় করে নেই। সব আমল নষ্ট হলে আমরা নতুন করে নিই। কিন্তু ঈমান যে আমাদের ওযুর মতো ভেঙে যাচ্ছে, বর্তমান সময়ে এমন কিছু কাজ আছে জেনে না জেনে, বুঝে না বুঝে করার কারণে এই ঈমান ওযুর মতো ভেঙে যাচ্ছে। কিন্তু ওযু নষ্ট হলে ওযু করে নিচ্ছে। ঈমান যে কখন ভেঙে গেছে, এই ঈমান নতুন করে আনতে হবে, এই বিষয়ে মুসলমানদের গুরুত্ব কিঞ্চিত পরিমাণ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা তাফসীর মাহফিল, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা ইসলামী জালসায়, সভা, সেমিনার, সব জায়গায় সবচেয়ে বেশি যে বিষয়ে আলোচনা করা দরকার তা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ, তাওহীদ আর শিরক মানুষকে বেশি বুঝাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে এটাই বড় কষ্ট লাগে, এই বিষয়টা আমরা মানতে পারি না। আর আমাদের তো ঈমান ভাঙা স্বাভাবিক ব্যাপার রে ভাই। কারণ হচ্ছে আমরা তো স্বাভাবিক সাধারণ মানুষ। আপনি হয়তো জানেন না, নবীজির একজন সাহাবী ছিল, বড় মাপের সাহাবী, নাম তার ইবনে খাতান। কি নাম? ইবনে খাতান। এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে হাতে হাত রেখে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো আল্লাহর হাবিবকে দেখি না পর্যন্ত, কিন্তু সাহাবীর সৌভাগ্য কত, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ছে, নবীজির সঙ্গে হিজরতেও গেছে, মদিনায় গেছে, কিন্তু পরবর্তীতে আবার মক্কা এসে মুশরিক হয়ে গেছে, ঈমান হারায় ফেলছে, ওই অবস্থায় মৃত্যুবরণ করছে। মানে সাহাবী ঈমান নেওয়ার পর, সাহাবী হওয়ার পরে, রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরেও ঈমান নিয়ে কবরে যাওয়ার ভাগ্যে জুটে। তাহলে একজন সাহাবী যদি ঈমান হারা হয়, যে নবীর কাছে কালেমা পড়ছে, তাহলে আমার আপনার অবস্থা কোন জায়গায় একটু ভেবে দেখেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে সূরা আরাফের মধ্যে একটা ঘটনা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فاتبعه الشيطان فكان من الغاوين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ও নবী আপনি তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত শোনায় দেন যেই ব্যক্তিকে আমি আল্লাহ এমন কিছু নিদর্শন দিয়েছিলাম। নিদর্শনটা হলো, ওই ব্যক্তি এমন একজন আল্লাহওয়ালা ছিল, যেই ব্যক্তি আল্লাহর কাছে যা দোয়া করতেন, যা চাইতেন, যা বলতেন, যা আরজি করতেন, আমার আল্লাহ ওই ব্যক্তির সমস্ত দোয়াগুলোকে কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। মানে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিলেন, যা আল্লাহর কাছে চাই সব কবুল। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরে পড়ে দেখলাম বিষয়টা। এই ব্যক্তির নাম হলো বালাম বিন বাউরা। এই বালাম বিন বাউরা, এই লোকটা ছিল বনি ইসরাইলের বড় একজন আবেদ। আল্লাহর কাছে যা চাইতেন, যা দোয়া করতেন, আল্লাহ কবুল করে নিতেন। এই বালাম বিন বাউরা নামক লোকটা যে এলাকার মধ্যে বসবাস করতেন, ওই এলাকার মধ্যে জাব্বারিনদের আধিপত্য ছিল।
জাব্বারিনরা ছিল জালেম সম্প্রদায়। এই জালেম সম্প্রদায়রা জানতে পারলো আল্লাহর নবী মুসা তিহ প্রান্তর থেকে আমাদের দিকে আসতেছে। মুসা নবীর সঙ্গে আছে শক্তিশালী বানি ইসরাইল জাতি। এই বানি ইসরাইল জাতি যদি একবার আমরা জাব্বারিনদের এলাকার মধ্যে চলে আসে, তাহলে আমাদের স্ত্রীদেরকে, আমাদের কন্যাদেরকে দাসী বানাবে, আমাদেরকে হত্যা করে আমাদের দেশটা দখল করে নিতে পারে। এই জন্যই জালিম সম্প্রদায় চলে গেল ওই আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা বালাম বিন বাউরার কাছে। যাওয়ার পর ওই বালাম বিন বাউরা ওই মুরব্বিকে দেয়া বলে, ও বালাম বিন বাউরা, আপনি যা দোয়া করেন আল্লাহর কাছে, আপনি যা বলেন সব তো আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। তাহলে ওই আল্লাহর নবী মুসা আমাদের দিকে আসতেছে, আল্লাহর নবী মুসার বিরুদ্ধে আমাদের পক্ষে একটু আপনি দোয়া করে দেন, যাতে মুসা নবী আমাদের কাছে আসার আগে শেষ হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাফসীরের মধ্যে পড়ে দেখলাম মুফাসসির লিখেছেন, এই বালাম বিন বাউরা তখন বলল, না আমি দোয়া করতে পারবো না, কারণ যার বিরুদ্ধে দোয়া করতে বলতেছো সে তো আল্লাহরই নবী মুসা, আর নবী মুসার বিরুদ্ধে যদি আমি বালাম বিন বাউরা দোয়া করি তাহলে মুসা নবী কি আমি নিজেই ধ্বংস হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু জালিম সম্প্রদায় শুনলেন না। তারা খুঁজতে খুঁজতে তার স্ত্রীকে ধরলো, সন্তানকে ধরলো। এক পর্যায়ে বালাম বিন বাউরাকে এত বেশি টাকা অফার করে দিল, বালাম বিন বাউরা একটা পর্যায়ে লোভে পড়ে গেল। যাবার পরেই জাব্বারিনরা এক জায়গায় হলো। হওয়ার পরে বালাম বিন বাউরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি মুসা নবীকে জাব্বারিনদের বিরুদ্ধে বিজয় দিয়েন না, মুসাকে হারায়া দেন, পরাজিত করে দেন, জাব্বারিনদের জালিমদেরকে জিতায়া দেন। আল্লাহর কাছে দোয়া করে। আর আল্লাহ রব্বুল আলামিন বালাম বিন বাউরা মুসা নবীর বিরুদ্ধে যে দোয়া করে, আসলে মুসা নবীর বিরুদ্ধে না, আল্লাহ তার জিহ্বা উল্টা যাদের পক্ষে দোয়া করে তাদের বিপক্ষেই আল্লাহ দোয়া মুখ দিয়ে বের করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এই বদমাইশ ভণ্ড বালাম বিন বাউরা সে কিন্তু ইমানদার মুমিন ছিল, সব তো আল্লাহ কবুল করত, কিন্তু লোভে পড়ার কারণে আর জালিমদের পক্ষে নিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করার কারণে বালাম বিন বাউরার অবস্থাটা কি হলো, সে দোয়া করতে আছে, থামে না। কিন্তু একটা পর্যায়ে আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যে আল্লাহ কোরআনে বললেন, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বললেন, বান্দারে ওই জাব্বারিনদের সামনে যেই বালাম বিন বাউরা সে আমার নবী মুসার বিরুদ্ধে দোয়া করেছিল, তার উদাহরণ হলো কুকুরের ন্যায়। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলছেন, বালাম বিন বাউরা এত বড় ইমানদার হওয়ার পরও সে যখন মুসা নবীর বিরুদ্ধে দোয়া করে থামে না। এমন একটা পর্যায়ে ওই বালাম বিন বাউরার জিহ্বাকে আল্লাহ বের করে দিলেন। ফেরেশতাদের মাধ্যমে জিহ্বাকে টান দিয়া বের করতে একটা পর্যায়ে বালাম বিন বাউরার জিহ্বাটা তার নাভি পর্যন্ত চলে দিলেন। সুবহানাল্লাহ। বালাম বিন বাউরার জিহ্বা কুকুরের মতো ঝুলে গেল। কুকুর যেমন জিহ্বা বের করে হাঁপাতে থাকে, ঠিক বালাম বিন বাউরা জিহ্বা বের করে হাঁপাইতেছে। এমন সময় ওই জাব্বারিনরা বলে, দোয়া তো করাই যায় না, কি বুদ্ধি কি করা যায়। লোভে পড়ে বালাম বিন বাউরা বলতেছে, আল্লাহর নবী মুসার বিরুদ্ধে দোয়া করে কোনো লাভ হবে না, মুসার বিরুদ্ধে আমি আর দোয়া করব না। তবে তোমাদেরকে একটা বুদ্ধি দিয়া দেই, তোমাদের মধ্যে যাদের সুন্দরী কন্যা আছে, রূপবতী তরুণী তন্নি যুবতী সুন্দরী স্ত্রী আর কন্যা আছে, তাদেরকে যদি তোমরা ওই বানি ইসরাইলের তাঁবুর মধ্যে পাঠাইতে পারো আর বানি ইসরাইলের জাতির সঙ্গে জেনায় যদি লিপ্ত করা দিতে পারো, তাহলে তারা এমনিতেই ধ্বংস হয়ে যাবে। বালাম বিন বাউরার কথা মতো আমার ভাইয়েরা, এই জাব্বারিনদের নেতা, সব নেতা গিয়া নিজের বউকে ধরে আনলো, নিজের কন্যাকে ধরে আনলো। আনার পরে বলল, যাও ওই যে মুসা নবীর বানি ইসরাইল জাতি যেখানে তাঁবু গেড়ে বসে আছে, ওই তাঁবুর মধ্যে যায় ওই বানি ইসরাইল জাতির সব পুরুষ মানুষগুলোর সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। সব সুন্দরী তরুণী তন্নি যুবতী নারীগুলা জেনায় লিপ্ত হয়ে চলে যাওয়ার জন্য চলে গেল। ওই জাব্বারিনদের কন্যারা, মেয়েরা, স্ত্রীরা যে বানি ইসরাইলের ওই জাতির সঙ্গে জেনা করা শুরু করলো। আর জাব্বারিনদের বাদশা যে ছিল, রাজা যে ছিল, ওই রাজার কন্যা সবচেয়ে সুন্দরী তরুণী তন্নি লোভনীয় নারী, তাকে দেখলে যে কেউ পাগল হয়ে যাবে, তার প্রেমে আসক্ত হয়ে যাবে। এত সুন্দরী তরুণী তন্নি যুবতী চলে গেল। তাকে বলা হলো, তুমি
ওই বানি ইসরাইলের কাউরে সঙ্গে জেনা করবে না, একমাত্র আল্লাহর নবী মুসা ছাড়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নারী চলে গেছে, যায়া বানি ইসরাইলের তাঁবুর আশেপাশে ঘুরে আর খুঁজতেছে আল্লাহর নবী মুসা কই। আল্লাহর নবী মুসাকে খুঁজে খুঁজে পায় না। বানি ইসরাইলের একজন ভণ্ড নেতা শয়তান সে চলে আসলো ওই যুবতী নারীর কাছে। আসার পরে যুবতী নারীকে ধরে নিয়ে চলে যাবে তাঁবুর মধ্যে জেনা করার জন্য। এমন সময় যুবতী নারী বলতেছে, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর কারো সঙ্গে জেনায় লিপ্ত হব না, শুধুমাত্র আল্লাহর নবী মুসা ছাড়া। নাউজুবিল্লাহ। জব্বারিনদের ওই কন্যাকে, বাচ্চার মেয়েকে ওই বানি ইসরাইলের নেতা ধরে নিয়ে চলে গেল আল্লাহর নবী মুসার কাছে। যাওয়ার পরে নবী মুসাকে বলে, ও নবী মুসা, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই, জানি আপনার ভালো লাগবে না, তারপর আপনি অনুমতি দেন আর না দেন আমি মানব না। আপনার সামনে আমি অনুমতি নিতে আসি নাই, শুধু জানাতে আসছি এই জব্বারিনদের কন্যার সঙ্গে আমি জেনা করতে চাই। আল্লাহর নবী মুসা ভয়ানকভাবে নিষেধ করলেন, সতর্ক করলেন। তারপরও এই বানি ইসরাইলের নেতা, ওই সুন্দরী জব্বারিনদের নেতা, তার রাজার কন্যাকে ধরে নিয়ে তাঁবুর মধ্যে গিয়া জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জব্বারিনদের সামনেই বানি ইসরাইল জাতিকে চরম শোচনীয় পতন দিলেন। কেমনে পতন দিলেন? সবার মধ্যে এইডস রোগ ঢুকাইয়া দিলেন, মহামারী ক্যান্সারের ভাইরাস তাদের বডির মধ্যে ঢুকে বানি ইসরাইল জাতির বহু মানুষকে এক জায়গায় যারা জেনায় লিপ্ত হয়েছে তাদেরকে মেরে ফেললো। জোরে বলেন আল্লাহু আকবার। আর ওই বালাম বিন বাউরা এত বড় মাপের মুস্তাজাবুদ দাওয়া ছিল, যা কবুল যা দোয়া করে আল্লাহর কাছে যা চাই সব আল্লাহ কবুল করে নেয়। কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করার কারণে তার ঈমান চলে গেল, ঈমান হারায়া কবরে গেল। সে জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামের কুকুর হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমাদের সমাজে দেখবেন, সমাজের টাটকা মুনাফিক, সুদখোর, ঘুষখোর মানুষের উপর জুলুম করে, অন্যায় করে টাকা কামাইছে, ওই মানুষ আইসা যদি আমাদেরকে 10,000 টাকা দেয়, তার জন্য স্পেশাল করে দোয়া করে দেই, ভালো না খারাপ দেখি না পর্যন্ত। কিন্তু প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, আমি আপনি যদি মাজলুমের বিরুদ্ধে, জালিমের পক্ষে দোয়া করে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ওই বালাম বিন বাউরার মতো গজব দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যার তার জন্য দোয়া করাও যাবে না। আগে দেখবেন যার পক্ষে দোয়া করছেন সে জালিম নাকি মাজলুম, এটা বুঝে তারপর দোয়া করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় না তো? সবাই একটা হাত তুলেন তো, সবাই একটা হাত তুলে তাকবীর দেবেন, ঘুম যাতে ছুটে যায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ঈমানদারের যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার প্রতি সম্পূর্ণ পরিমাণ বিশ্বাস থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার প্রতি বিশ্বাসের কারণে যে বান্দার সম্পূর্ণ বিশ্বাস থাকবে, মৃত্যুর সাথে সাথে সেই বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমল যদি একটু কমও থাকে, কিন্তু কালেমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকলে মৃত্যু হলে আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশাল আমল লাগবে না, আপনার আমল আছে আকাশচুম্বী, কিন্তু ঈমান নাই, ওই আমলের কোনো দাম আছে? কোনো দাম নাই। আর আপনার যদি আমল একটু কম হয়, আপনি গ্রামের মানুষ, পরিশ্রম করছেন খুব বেশি আমল করতে পারেন নাই, আমরে কিছু করতে পারেন নাই, আমল করছেন অল্প, কিন্তু আপনার ঈমানটা মজবুত, বিশ্বাস করেন ওই কম আমলেও আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমল কম হোক, কিন্তু ঈমানের মধ্যে ভেজাল রাখা যাবে। কোরআন হাদিস থেকে আজকে ঈমান কিছু কারণ আছে, এই কারণগুলো আমাদের মধ্যে সংগঠিত হলে আমাদের ঈমান ভেঙে যায়। কোন কোন কারণ সংগঠিত হলে আমাদের ঈমান ভেঙে যায়, কোরআন এবং হাদিস থেকে এই কারণগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের সমাজের অনেকের প্রশ্ন হতে পারে, এমন কিছু কারণ বলবো যে কারণগুলো আমরা জানি না, কিন্তু না জানলেও ঈমান ভাঙবে কি ভাঙবে না? বলেন তো, ওযু ভাঙার কারণ আপনি জানেন না, কিন্তু ওযু ভাঙার কারণ যেগুলো, তার মধ্যে একটা কারণ ঘটে গেছে আপনার কারণ, তাহলে ওযু ভাঙবে কি ভাঙবে না? আচ্ছা বলেন তো, মনে করেন বিষ খেলে মানুষ মরে যায়, এই কারণ আপনি জানেন না, কিন্তু বিষ খেয়ে ফেলছেন, আপনি মরবেন কিনা? আরো সুন্দর করে বোঝাই, মনে করেন আপনি রাস্তা দিয়ে প্রাইভেট কার অথবা বাইক চালায় যাচ্ছেন,
আপনি অ্যাক্সিডেন্ট করবেন না, আপনার ইচ্ছা নাই, কিন্তু সামনে দিয়ে একটা বাচ্চা দৌড় দিছে, ধাম করে লেগে যে একটা মানুষ মরে গেছে, আপনি অ্যাক্সিডেন্ট করে একজন মানুষকে মেরে ফেলছেন, আপনি তো জানেন না অ্যাক্সিডেন্ট করবেন, জানতেন না, কিন্তু আপনার মোটরসাইকেল অথবা প্রাইভেট কারে একজন ধাক্কা খেয়ে মারা গেছে। এখন যখন আপনি আদালতে বিচারকের সামনে যাবেন, জজ তখন বলবে লোকটা যেহেতু জানে না, আপনি মাপ চলে যান, এই কথা বলবে। না জানলেও শাস্তি হবে, কথা বলেন ঠিক কিনা? আমি তো বলি ঈমান যে কারণে ভাঙে এটা আপনাকে জানতেই হবে। যদি জেনে ভাঙেন তাহলে শাস্তি একটা, আর যদি না জেনে ভেঙে ফেলেন, আপনাকে তো আল্লাহ পাঠাইছেন জানার জন্য, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তো ইবাদতের জন্যই পাঠাইছেন, তাহলে জানার জন্য আল্লাহ পাঠাইলেন, মানার জন্য আল্লাহ পাঠাইলেন। আপনি জানেন না, জানার চেষ্টা করেন নাই, না জানলে জেনে করছেন ভুল একটা মায়ের, আর না জানার কারণে জানার চেষ্টা করেন নাই ডবল মায়ের হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কোন কোন কারণে ঈমান ভেঙে যায় এই কারণগুলো আজকে জানবো ইনশাআল্লাহ। ঈমান যদি চলে যায় কেউ আপনাকে বলবে না, আপনার ভালো কেউ চাইবে না, নিজের বিবেকের তাড়নায় আপনাকে নতুন করে ঈমানদার হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কারণে আমাদের ঈমান ভেঙে যায়, এক নাম্বার হলো কুফরি কথা, কুফরি কাজ, কুফরি চিন্তা, এগুলো যদি আমরা করি, জানেন আর না জানেন বলেন তো ঈমান ভাঙবে কি ভাঙবে না? প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এটা বিশ্বাস করার দরকার আছে না নাই? আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাত, শরীয়তের কোন বিধান যদি আপনি অপছন্দ করেন, সাথে সাথে জেনে করেন না জেনে করেন, বুঝে করেন আর না বুঝে করেন, আপনার ঈমান ভেঙে যাবে, কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাসের সিন পর্যন্ত কোরআনে যা আছে, বুঝেন না বুঝেন আপনাকে বিশ্বাস করতে হবে। একটা শব্দ, একটা জুমলা, একটা বাক্য, একটা লফজ যদি আপনি অস্বীকার করেন অথবা মানি না বলেন, সাথে সাথে আপনার ঈমান শেষ, কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানী সম্প্রদায় নাম শুনেছেন তো আপনারা? কাদিয়ানী সম্প্রদায় কোরআনের সব মানে, আমাদের কোরআন যা পুরোটাই মানে, শুধুমাত্র খ তা মিম এই একটা শব্দ মানে না। এই একটা শব্দ না মানার কারণে পৃথিবীর সব উলামায়ে কেরাম তারা কাফির, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, সূরা হাজাবের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের আয়াতের মধ্যে বলেন, মুহাম্মদ তোমাদের কোন পুত্রের পিতা নয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারো পিতা, কোন পুত্রের পিতা নন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদিয়ানারা বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সূরা নাসের সিন পর্যন্ত সব মানে, কিন্তু একটা আয়াত তারা মানে না। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী মানে, কিন্তু তারা সর্বশেষ নবী মানে না। তাদের থিওরি এটা যে মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী, বড় নবী, কিন্তু তারপরেও আরেকজন নবী দুনিয়াতে, ছোট একজন নবী আসছিল, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই একটা খ তা মিম সর্বশেষ খতম, একটা শব্দ না মানার কারণে এই কাদিয়ানের সব আমল শেষ, কাফের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা যদি জেনে বুঝে এই ভুলগুলো করি, আমাদের ঈমান থাকবে? এখন আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনাদের কাছে জানতে চাই, বলেন তো সকল ক্ষমতার উৎস কে? না হলো না তো, সকল ক্ষমতার উৎস না জনগণ? আপনি যদি এই কথা বুঝেন আর না বুঝেন, জানেন আর না জানেন, এটা যদি বিশ্বাস করেন বা বলেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ, কোরআনের আয়াত অস্বীকার করার কারণে আপনি কাফের। আপনি মানলেও কাফের, না মানলেও কাফের হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? কারণ সকল ক্ষমতার উৎস, জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সকল ক্ষমতা, সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ক্ষমতা হলো আল্লাহর। জোরে বলেন কার? সমস্ত ক্ষমতা হলো আল্লাহর,
কিন্তু আপনি যদি এই গণতন্ত্র মানতে যায়া আপনার মুখ দিয়ে যদি এই শব্দ বের হয়ে যায়, আপনি যদি বলেন সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, বিশ্বাস করেন ভাই ঈমান নাই, ঈমান নাই, ঈমান ছাড়া কাফের হয়ে কুফরি করে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোন অবস্থাতেই বিশ্বাস করা যাবে না আমরা মুসলমান, আমাদের সংবিধান আল কোরআন, আমাদের আল্লাহ সমস্ত ক্ষমতার একমাত্র মালিক, একচ্ছত্র অধিপতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, 2 নম্বর যেই কাজগুলো করলে ঈমান ভেঙে যায়, 2 নম্বরে আপনি যদি শিরিক করেন, জেনে করেন আর বুঝে করেন, বুঝে করেন আর না বুঝে করেন, জেনে করেন আর না জেনে করেন, শিরিক যদি আপনার মধ্যে ঘটে যায় তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তো এখানে বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক নিশ্চয় শিরিক চরম ঘৃণিতম খারাপ জঘন্যতম একটা পাপ। নাউজুবিল্লাহ বলবেন না? বলছেন কে? আল্লাহ বলছেন। আল্লাহ নিজে বললেন শিরিক হলো চরম ঘৃণিত একটা পাপ। শুধু তাই নয়, কোরআনের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একে একে 18 জন নবীর নাম বললেন। কয়জন? সবাই কথা বলছেন না, শেষ করে দেব? খারাপ লাগে? কষ্ট লাগে? প্রতিদিন তো কথা বলছি না, আজকে একটা দিনই। এই যে 11টা 12 বেজে গেছে, আর আধা ঘন্টা থাকবেন নাকি শেষ করে দিব? আর আমি একটা কথা বলি আজকে মন থেকে, আপনারা কি মনে করবেন জানি না, কিন্তু আমি বাংলাদেশের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 52, 53, 54টা জেলায় নিয়েছেন, এতগুলো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ আমি সত্যি খুশি। কারণ হচ্ছে এই, প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে কিচ্ছা কাহিনী বানোয়াট গল্প ছাড়া মানুষকে বসায় রাখা খুবই কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই এলাকার মানুষ, আহারে কি আজীব এলাকা, শুধুমাত্র কোরআন হাদিস ছাড়া কোনো কথা আমি বলছি, কোরআন হাদিসের বাইরে কোনো কথাই বলছি না, তারপরে শুধুমাত্র কোরআন আর হাদিস শুনে ঘন্টার পর ঘন্টা চাতক পাখির মতো মানুষ বসে থাকতে পারে। আপনাদেরকে না দেখলে আমি বুঝতাম না। সুবহানাল্লাহ, সত্যি করে বলছি ভাই, আপনারা জানেন বক্তার ভক্ত শ্রোতারা হয়, কিন্তু আজকের মাহফিলে আমি বক্তা, আপনারা শ্রোতাদের ভক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। যারা বলেন আমিন। সবাই আমার সাথে একটু জান্নাত আল্লাহর কাছে চাইবেন, চাইতে পারবেন তো? সবাই বলেন, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। বলেন না, একটা ঘর বানিয়ে দিও। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এক জায়গায় একে একে 18 জন নবীর নাম বললেন। 18 জন পয়গম্বরের নাম বলার পরে আল্লাহ সূরা আনআমের মধ্যে বলে দিলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই 18 জন নবীর নাম বলার পরে আল্লাহ বললেন, তারাও যদি শিরক করে তাহলে তাদের জীবনের সমস্ত আমল সমূহ আমি আল্লাহ নষ্ট করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। কাদের আমল? 18 জন নবীর নাম বলে আল্লাহ আয়াত বললেন। তাহলে 18 জন নবীর আমল যদি শিরক করলে আল্লাহ নষ্ট করে দেন, আসলে নবীরা শিরক করবে? প্রশ্ন আসে না। নবীরা তো মাসুম, বেগুনাহ, গুনাহ আছে নবীদের? তাহলে প্রশ্নই যেখানে আসে না, সেখানেও আল্লাহ বোঝানোর জন্য বলছেন, নবীরাও যদি শিরক করে তার সমস্ত আমল নষ্ট করে দিব। তাহলে আমি আপনি কোথাকার কি? শুধু সাধারণ নবীদের কথা বলছি না, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলেন, সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, স্বয়ং বিশ্ব নবী, সারা পৃথিবীর নবী, দুজাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি আমি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করতেন তাহলে আপনি নবীর জীবনের সমস্ত আমল আমি বরবাদ করে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় ভয়ানক কথা! তাহলে
নবীদের আমল যদি শিরকের কারণে বরবাদ হয়ে যায়, আল্লাহ যদি এইটা আমাদেরকে ভয় দেখানোর জন্য বলে, আমি আপনি কোথাকার কে? আমরা যদি শিরক করি আমাদের আমল থাকবে নাকি? আমাদের আমল থাকবে না। এজন্য যা করেন গুনাহ করলেও আল্লাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জামিয়া তিরমিজির হাদিসের মধ্যে আসছে, হাদিসটা বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন আল্লাহ বলেছেন, নবী বলছেন আল্লাহ বলেছেন। তাহলে এই হাদিসটা কি? হাদিসে কুদসি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন ইয়া বানা আদম ইন্না, আল্লাহ নবী বলেন ইয়া বানা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিখরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিখরাবিহা মাগফিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি দুনিয়া ভর্তি করে, সারা পৃথিবী ভর্তি করে গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাও, আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, কি ভর্তি করে? পৃথিবী ভর্তি করে গুনাহ নিয়েও যদি আমি আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাও, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ তুমি বান্দার জন্য আর একটা পৃথিবী ভর্তি করে ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। আমার ভাইরা, তাহলে শিরকের গুনাহ করা যাবে? আপনার আমলের মধ্যে একটাও যদি শিরকের গুনাহ থেকে থাকে, তাহলে আপনার সব আমল তো শেষ হয়ে যাবে, আর আল্লাহ আপনার জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, নিশ্চয় যে ব্যক্তি শিরিক করে, কি করে? শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার জন্য তার অবস্থান বাসস্থান করে দিয়েছেন জাহান্নামকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, শিরকের গুনাহ থাকলে আমাদেরকে কেউ কিন্তু জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহর জলিলুল কদর পয়গম্বরের নাম তার হযরত ইব্রাহিম। ইব্রাহিম নবী এত বড় মাপের একজন নবী ছিল। এই আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হাজারো উম্মতকে জান্নাতে নিয়ে যেতে পারবে, কিন্তু নিজের পিতা আদরকে মূর্তি পূজা করার কারণে নিজের পিতাকে জান্নাতে নিতে পারবে না। আর একজন নবী, আল্লাহর নবী হযরত নূহ, শত শত উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু তিনি নিজের সন্তানকে জান্নাতে নিতে পারবে না। তাহলে লক্ষ্য করেন, দুনিয়াতে আজকে আমরা অনেকে মনে করি, আমরা আবার আছি অনেকে পীর সাহেবের মুরিদ হই, আছে না নাই? পীরের মুরিদ হন, সমস্যা নাই, কিন্তু পীর মানে হলো ওস্তাদ, পীর মানে হলো শিক্ষক। পীরের কাছে যাবেন, মুরিদ হবেন শুধুমাত্র শেখার জন্য। জান্নাতে কেমনে যাবেন এটা শেখার জন্য, আমল শেখার জন্য। কিন্তু পীরের মুরিদ হলে যে জান্নাতে চলে যাবেন, এই নিয়ত করে যদি কেউ পীরের মুরিদ হন, তাহলে বিশ্বাস করেন আপনি আসলে জান্নাত নয় জাহান্নামের দিকে আগাচ্ছেন। কথা বলেন ঠিক না? কারণ নবী ইব্রাহিম যদি নিজের বাবাকে জান্নাতে না নিতে পারে, নবী নূহ যদি নিজের সন্তানকে জান্নাতে নিতে না পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের চাচা আবু তালিবকে জান্নাতে নিতে না পারে, তাহলে আমার আপনার পীর, আমরা যতই শিরিক করলে, যতই আমল করে, যা পারে তা করি, আমাদেরকে কি জান্নাতে নিতে পারবে নাকি? এজন্য আমার ভাইরা, জান্নাতে যেতে চাইলে অবশ্যই শিরিক পরিত্যাগ করা লাগবে। সমাজের মধ্যে এমন কিছু শিরিক আছে, যেই শিরিক যদি আমি আপনি করি, তাহলে জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায়। এক নাম্বার শিরিক হলো, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, আমাদের দেশেও আছে, মানুষের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, আছে না নাই? জিজ্ঞাসা যদি করেন পীরের পায়ে কেন সেজদা দেন, তখন বলবে এটা এমনি সেজদা নয়, এটা হলো তাজিমি সেজদা। কি সেজদা? তাজিমি সেজদা। আসলে তাজিমি সেজদা যদি জায়েজ হতো, তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি আসছিলেন, নবীজির সাহাবীরাও ছিল। আল্লাহর নবীর সাহাবীরা তারা কিন্তু আমাদের চাইতে দিন কম বুঝেন না, আমাদের চাইতে দিন বেশি ভালো বুঝেন। কথা বলেন ঠিক কিনা? এই সেজদা যদি জায়েজ হতো, তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে সব সময় নবীর সাহাবীরা দিন থেকে রাত, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত সব সময় সেজদা দিয়েই পড়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা?
তাহলে সাহাবীরা বুঝতো না, সাহাবীদের চাইতে মনে হয় আমরা বেশি দিন বুঝি। তাহলে আপনি যদি এখন কাউকে সেজদা দেন, যেই সেজদাই বলেন, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়াই তো জায়েজ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কাউরে জান্নাত পাওয়ার উদ্দেশ্য করে সওয়াবের জন্য যদি সেজদা দেন, এটা আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিলেই শিরক হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট পান আপনারা। 2 নাম্বার হলো আমাদের সমাজে এমনও লোক আছে পীরের দরবারে যায়, মাজারে যায়, যাওয়ার পর সন্তান চাই, আসে না নাই? কিন্তু আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন, যা বলবেন, সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু আপনি আমি যদি আল্লাহর কাছে না চায়া মাজারে গিয়ে যদি সন্তান চাই, তাহলে বিশ্বাস করেন আপনার ঈমান নাই, ঠিক কি না? ঈমান চলে যাবে। কারণ দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই সন্তান দেওয়ার। 3 নাম্বার শিরক হলো আমাদের সমাজে আমরা অনেক মানুষ আছি যারা নিজের এলাকায় মসজিদ আছে না নাই? নিজের এলাকায় মসজিদ থাকতে দূরে কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সিন্নি নিয়ে চলে যায়, গাড়ি ভাড়া করে, গাড়িতে করে বিরিয়ানি পোলাও তৈরি করে নিয়ে যায়, আবার মাজারে যায়, মাজারে যায় লাইট দেয়, মোমবাতি দেয়, আছে না নাই? দেখবেন বাংলাদেশে এমনও মাজার আছে যে জায়গায় রাতে দূরে থাক, দিনের বেলাও মোমবাতির আলো জ্বলে, আছে না নাই? অথচ এমন মসজিদ যে ব্যক্তি মাজারে দিনের বেলা আলো জ্বালায়, দিনের বেলা আলোর প্রয়োজন নাই। কিন্তু আমার ভাইরা এমন অবহেলিত মসজিদ আজও আমাদের বাংলাদেশে আছে, যেই বাংলাদেশে কারেন্টের 10 টাকা বিল দেওয়ার অভাবে এশার নামাজের সময় মুসল্লিরা বাতি বন্ধ করেই তারপরে নামাজ পড়ে, অন্ধকারে, আছে না নাই? নিজের এলাকার মধ্যে মসজিদের মধ্যে বাতি বন্ধ করে নামাজ পড়ে কারেন্টের বিল দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না, আর মানুষ টাকা নিয়ে চলে যায় মাজারে মোমবাতি দেওয়ার জন্য, দিনের বেলা আলো দেওয়ার জন্য। আসলে বোঝা যাচ্ছে যে মানুষগুলা দিনের বেলা নিজের মসজিদের খেদমত না করে, মসজিদের উন্নয়ন না করে, নিজের মসজিদের দিকে না তাকায়া পীরের মাজারের মধ্যে মোমবাতি দিতে যায়। আমার মনে হয় এই মানুষটা আল্লাহর চাইতে তার পীরকেই বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক না? আগে নিজের মসজিদ, আপনার এলাকার মসজিদ, বিশ্বাস করেন আপনি এখান থেকে যত বড় ফায়দা নেওয়ার উদ্দেশ্যে বড় দূরে মসজিদে যাবেন, আপনার নিজের এলাকার মসজিদ থাকতে অন্য জায়গায় যদি আপনি যান, এখানেও শিরক হয়ে যাবে। কেন? ওই মসজিদের ক্ষমতা আছে আর আপনার মসজিদের ক্ষমতা নাই। আপনি যদি মনে করেন না আমার মসজিদ থেকে ওই মসজিদ দান করলে মনে হয় বেশি সওয়াব, ওখানে করলে মনে হয় মান্নত করলে কাজ হয়ে যাবে, ওইখানের যেই সওয়াব আপনার মসজিদেরও একই। আপনি যদি নিজেরটা অবহেলা করে অন্য জায়গায় যান, আপনারই খবর আছে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা লক্ষ্য করেন। এরপরে 4 নাম্বার শিরক হলো ভাগ্য পরিবর্তনের জন্য আংটি পরিধান করে, আমাদের সমাজে আছে না নাই? এই আংটি হাতের মধ্যে দেয়, আবার পোস্টারও দেওয়ালে বিভিন্ন জায়গায় মেরে দেয়। কামাখ্যা থেকে ট্রেনিং প্রাপ্ত বাবা আসছে। আপনাদের কি সমস্যা? প্রেম ভালোবাসা অমিল, স্বামী স্ত্রী দুজনের মধ্যে অমিল, আপনার অন্য মেয়ের সাথে আপনার বউ অন্য ছেলের সাথে পরকীয়া চলে গেছে, আপনার সন্তান হয় না, চাকরি বাকরি হয় না, প্রেম ভালোবাসায় অমিল, কোন সমস্যা আছেন? সব সমস্যা এই তাবিজ দিলে দূর হয়ে যাবে, আংটি দিলে দূর হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার তো মাথায় আসে না মানুষ কেমনে এত বোকামি করে। আচ্ছা ভাই বলেন তো, আমার তাবিজ দিয়ে যদি আপনি অমুকের সুন্দরী মেয়েকে বশ করে নিয়ে নিজের বউ বানাইতে পারেন, তাহলে আমি হুজুর নিজেই তো আগে 8-10টা আংটি 8-10টা তাবিজ গলায় বুকে ঝুলাইয়া সুন্দরী 4খানা বিয়ে তো আমি আগে করতাম, তারপরে না আপনার দিকে তাবিজ দিতাম, কথা বলেন ঠিক কিনা? আর আমার তাবিজে হইলে কাজ হইলে তো হুজুরদের বউ অসুন্দর হইতো না গোটা বাংলাদেশে, কথা বলেন ঠিক কিনা? হুজুরা তো আর পাগল না, নিজে অসুন্দর বিয়ে করে আপনার তাবিজ দিয়ে সুন্দর মেয়ে দিয়ে দিবে। আচ্ছা ভাই, তাবিজ দিয়ে যদি কোটিপতি হওয়া যায়, আংটি হাতের মধ্যে দিয়ে আংটির মাধ্যমে যদি অষ্টধাতুর আংটি, এই আংটি সেই আংটি দিয়ে যদি কোটিপতি হয়ে যাওয়া যায়, তো তাহলে ওই লোকটা তোর ফুটপাতে আংটি বিক্রি করতো না, নিজেই তো 15-20-50 একটা আংটি আর তাবিজ পয়রা নিজে তো কোটিপতি হয়ে বসে থাকতো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই সমস্ত বিষয় আমাদের সমাজে আছে না নাই? আংটির প্রতি বিশ্বাস যদি করেন আপনার ঈমান চলে যাবে। এরপরে 5 নাম্বার হলো শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করা। আমাদের সমাজে সুলক্ষণ, অলক্ষণ, কুলক্ষণে বিশ্বাস করে কি করে না? বাসা থেকে বের হচ্ছেন, স্ত্রী বউ পিছন থেকে ডাক দিছে, সঙ্গে সঙ্গে বললেন দূর আজকের দিনটাই খারাপ করে দিছে, আছে না নাই? আছে না নাই?
এরপরে আমার ভাইয়ের আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ পায়ে ওষুধ খাইছেন। ওষুধ খাইলেই আহা দিনটাই মনে হয় খারাপ আজকে। সামনে যাচ্ছেন, গাড়ির সামনে যে কালো একটা বিড়াল দৌড় মারছে, বিড়াল দৌড় মারা দেখে সঙ্গে সঙ্গে আপনি বলতেছেন বিড়াল দৌড় মারছে, রাস্তা চেঞ্জ করা লাগবে, না অ্যাক্সিডেন্ট নির্ঘাত। কথা বলেন ঠিক কিনা? আছে না, আছে না নাই? এই সুলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করছেন তো আপনার ঈমান শেষ। এসব বিশ্বাস করা যাবে না আমার ভাইয়ের। এরপরে লক্ষ্য করেন 6 নাম্বার, কোন নবীকে এবং ওলিকে জান্নাতের মালিক মনে করা, এটাও একটা শিরক। একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে জান্নাতের মালিক মনে করা যাবে। আমাদের নবীকে সব বিশেষ বিশেষ কিছু ব্যক্তি বস্তুকে আল্লাহ শাফায়াতের অনুমতি দিবেন, জান্নাতের মালিক বানাবেন না, অনুমতি দিবেন। তারা শাফায়াত করলে ওই বান্দাদের, ওই উম্মতকে আল্লাহ জান্নাতে দিবেন। কিন্তু কোন নবীকেও আল্লাহ জান্নাতের মালিক বানাবেন না, বানান নাই, বরং শাফায়াতের অনুমতি দিবেন, শাফায়াতের মালিকও বানান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াতের অনুমতি দেবে, আর নবীরা আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন যদি আপনি পীরকে জান্নাতের মালিক মনে করেন, নবীরাও যেখানে জান্নাতের মালিক নয়, সুপারিশের শাফায়াতের অনুমতি শুধু পাবে, তাহলে আমি আপনি যদি কাউকে জান্নাতের মালিক মনে করি, ওই ব্যক্তি জান্নাতে যাবে, ওর সাথে থাকলে আমিও জান্নাতে যাব, তাহলে আপনার ঈমান ভেঙে গেছে, আপনি ঈমান ছাড়া কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? 7 নাম্বার শিরক হলো, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, পাতি নেতা, ছাতি নেতা, চাতি নেতা, এই নেতাগুলো দেখবেন এমন কিছু কথা বলে, একটু পদ পাওয়ার লোভে বড় নেতার কাছে যায় বলে উপরে আল্লাহর নিচে আপনি, এছাড়ার কোনো ভরসা আর কেউ নাই। আছে না নাই? উপরে আল্লাহর নিচে আপনি কথা বলছেন, আপনার ঈমান শেষ। আমার ভাইয়েরা এরপরে লক্ষ্য করেন 8 নাম্বার হলো রিয়া বা লোক দেখানো আমল। কি দেখানো আমল? লোক দেখানো আমল। আপনার বাড়িতে মেহমান আসছে, জীবনেও নামাজ পড়ে না, কিন্তু মেহমান নামাজ পড়বে, মসজিদে যাই, আমার মেহমান নামাজ পড়বে না, আমি যদি নামাজ পড়তে মসজিদে না যাই, এটা কেমন দেখায়? মেহমান নামাজ পড়বে মেহমানের সাথে, ওই লোকটাও মেহমানকে দেখানোর জন্য মসজিদে নামাজ পড়তে গেছে। আছে না নাই? আপনি নামাজ পড়েন নাই, কবিরা গুনাহ করছেন, আল্লাহ মাফ করে জান্নাতে দিতে পারে পরে আমল করলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লোক দেখানোর জন্য যদি আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন, ওই নামাজ আল্লাহর জন্য পড়লেন নাকি মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। আর আমল ইবাদত শুধুমাত্র হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কাউকে দেখানোর জন্য যদি আপনি আমল করেন, তাহলে বিশ্বাস করেন আপনার ঈমান শেষ, জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে 9 নাম্বার হলো, আমাদের সমাজে আছে দেখবেন হাত দেখে ভাগ্য গণনা করে। আছে না নাই? আমার ভাইয়েরা, এখন হাত দেখে যদি ভাগ্য গণনা করে, তাহলে বলেন তো যে ব্যক্তির হাতই নাই তার কি ভাগ্য নাই? এমন মানুষ সমাজে আছে, হাতই নাই তারও তো ভাগ্য আছে। তাহলে এই ভণ্ডামি কোন জায়গায় পাইলেন? হাতের মধ্যে ভাগ্য আছে। আপনি যদি এটার উপর বিশ্বাস করেন প্রিয় ভাই, ঈমান আপনার শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 10 নাম্বার শিরক, দেখবেন আগে একটা শ্রেণী ছিল, এখন আবার নতুন আর একটা শ্রেণী আসছে। দুর্গা পূজার বিভিন্ন বড় বড় ব্যানার বানায়া দুর্গার ছবি দেয়, তারপর বড় নেতা, তারপর পাতি নেতা, তারপর সাথী নেতা, তারপর নিজের ছবি দেওয়ার পরে লিখে দেয় শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? না, এলাকায় নাই। আপনাদের আওয়াজে মনে হচ্ছে নাই। বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা, আপনি প্রশাসনিক কারণে, আপনি এমপি, আপনি চেয়ারম্যান, দুর্গা পূজার মণ্ডপে যাইতে পারেন, কিন্তু মূর্তি দেখার জন্য নয়, তাদের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ যাতে না হয় এই কারণে। আপনি যদি লাড্ডু খাওয়ার জন্য যান, মূর্তি দেখার জন্য যান, আপনার ঈমান এমনি শেষ। এটা তো পরের কথা। নেতা হওয়ার আগে সামান্য 10-20টা ভোটের জন্য যদি, সামান্য 50-100 ভোটের জন্য যদি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা এটা যদি লেখেন, আমার ভাইয়েরা, এটা যদি লেখেন, লেখার পরে ওই জায়গায় যদি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা লিখে দেন, আপনি মুসলমান হলেও বিশ্বাস করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, যা আমল করবেন, ওই একটা কথার কারণে আপনার ঈমান শেষ, কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না? যারা করবে এরকম দেখলে বুঝাবেন এই কাজ করলে ঈমান চলে যায়। কোন মুসলমানের সন্তান এই কাজ করতে পারে? পূজার শুভেচ্ছা জানানো যায় না। শুভেচ্ছা জানালেন, পূজার সাপোর্ট করলেন, মুশরিক হয়ে গেলেন।
নিরাপত্তা দিতে পারেন, তাও আপনি সাধারণ মানুষ হিসাবে না। আপনি প্রশাসনিক কোনো কর্মকর্তা হইলে, আপনি পুলিশ, বিজিবি, আর্মি এগুলোর সদস্য বা দেশের কোনো মানে গুরুত্বপূর্ণ পদে আছেন অথবা সামাজিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, তখন দিতে পারেন। কিন্তু আপনি যে শুভেচ্ছা জানাবেন, মানে আপনিও সাপোর্ট করলেন, সেও পূজা করতেছে, আপনিও শুভেচ্ছা আছে, চালাও বন্ধু আমি আসি, নাউজুবিল্লাহ বলবেন না, ঈমান শেষ। আমার ভাইরা 3 নাম্বার হলো, যেই কারণে ঈমান চলে যায়, 3 নাম্বার হলো নিফাক। 3 নাম্বার কি? নিফাক। নিফাক হলো একটা ভাইরাসের নাম। আর এই ভাইরাস যদি কোনো মানুষকে পেয়ে বসে, তাহলে সেই ভাইরাস পাওয়ার রোগীকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? নিফাকটা 2 প্রকার, একটা নিফাকে আকবার আর একটা হলো নিফাকে আসগর। যদি কোনো মানুষ নিফাকে আকবার করে, সাথে সাথে ঈমান শেষ। আর আসগর ছোট নিফাক, ঈমান শেষ হয়ে যায় না, কিন্তু ধীরে ধীরে ধাক্কা লাগতে থাকে। মনে করেন আপনি গাড়িতে, প্রাইভেট কারের সামনে বাম্পার আছে, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করছে, কিছুই হয় নাই, আবার একই জায়গায় ধাক্কা, আবার একই জায়গায় ধাক্কা, 10-12 বার ধাক্কা লাগলে গাড়ির গ্লাস ভেঙে ভিতরে চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? নিফাকে আসগর 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার করতে করতে কখন জানি নিফাকে আকবার হয়ে মুনাফিক বানায় জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক হচ্ছে মুখে একটা বলেন, কিন্তু অন্তরের মধ্যে, মুখে যা আছে অন্তরে তা নাই, আবার অন্তরের ভিতরে যা আছে মুখের মধ্যে তা নাই। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীর মধ্যে বলেন, আল নিফাকু লুগাতুল মুখালাতুল বাতিল লিযাহির। নিফাক হলো অপ্রকাশিত বিষয়, যা প্রকাশিত বিষয়ের বিপরীত। আমার কথা কি বুঝতে পারছেন? মুখে যা আছে অন্তরের মধ্যে তা নাই, অন্তরের মধ্যে যা আছে মুখের মধ্যে তা নাই। আর যদি নিফাকি করেন, মুনাফিকি করেন, তাহলে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ইট ভাটা দেখছেন আপনারা? ইট ভাটায় দেখবেন যে ইটের ভাটায় প্রথমে যে ইটটা দেওয়া হয় সবার নিচে চলে যায়, এটা বেশি পুড়ে ধাওয়া হয়ে যায়, ওইটা দিয়ে কোনো কাজ হয় না, পায়ের ফাটা ঘষা হয়। আর এরপরে উপরে 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 পর্যায়ক্রমে ইট সাজানো হয়। ঠিক মুনাফিক, আপনি যদি মুশরিক হন, কাফের হন, জাহান্নামের উপরে পোড়াবে। আর যদি মুনাফিক হন, সর্বপ্রথম ওই মুনাফিকদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিক চলে যাবে, পুড়ে পুড়ে একদম ঝামা পোড়া ইটের মতো হয়ে যাবে। আমার ভাইয়ের জন্য নিফাকি করা যাবে। আপনি যদি নিফাকি করেন, আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, সব করবেন, কিন্তু আপনার স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর মুনাফিক এমন একটা জিনিস, এই মুনাফিক কিন্তু চেনা যায় না। মুনাফিক মরে গেলে ওই লোকটা নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে, সব করছে, আবার ওই লোকটা মারা গেলে তার এলাকায় জানা যায় মানুষের অভাব হয় না, আবার শরীরে দাড়ি টুপি জুব্বা সব আছে, চেনার উপায় নাই, কিন্তু লোকটা মুনাফিক, মরে গেছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা বলেন ঠিক কিনা? আর এই মুনাফিক যদি মরে যায়, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কোরআনে কত ভয়ানক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেয়, ও নবী, ওই মুনাফিক যদি মারা যায়, ওই মুনাফিকের জানাজাও যাবেন না, মুনাফিকের জন্য দোয়াও করবেন না। এমনকি মুনাফিক মরে গেলে যেই জায়গায় কবর দেওয়া হবে, ওই কবরের পাশে ও পর্যন্ত যাবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় ভয়ানক কথা! কিন্তু আমাদের সমাজে মুনাফিকি, জোরে বলেন, আছে না নাই? এই মুনাফিকি করা যাবে না। আর এই মুনাফিক কারা? 1 নম্বরে দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে তারাই হলো মুনাফিক। মসজিদেও যায় আবার মন্দিরেও যায়, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না
ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মুমিন বান্দার কাছে যখন তারা আসে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার মুমিনদের কাছ থেকে শয়তানের কাছে যখন যায় তখন বলেন না আমরা আসলে তোমাদের সঙ্গে আছি, মুমিনদের সঙ্গে ঠাট্টা করতেছিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেখানেই যায় বলে তোমাদের সাথে আছি আর ওদের সাথে ঠাট্টা করতেছিলাম। মানে দেখবেন এই যে মাহফিল আছে না, মাহফিলও আসবে, আসার পরে ভাইরা 10,000 টাকা দিয়ে দিলাম মাহফিলে, মারহাবা। আবার ওই লোকটা কিছুদিন পরে গানের প্যান্ডেলে যাবে, যাত্রা চালার অনুষ্ঠানে যাবে, যা বলবে যাত্রা চালাও ধুমধারাক্কা, এখানেও 10 দিয়ে দিলাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। গানের অনুষ্ঠানেও সভাপতি, মাহফিলেও যাবে, গানের অনুষ্ঠানেও যাবে, সব জায়গায় যাবে, সব জায়গায় যাইয়া বলবে আমি তোমাদের সবার সাথেই আছি। নাউযুবিল্লাহ বলবেন না? এই মুনাফিকি যদি করেন তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করা, এটা যদি করেন তারপরও আপনার ঈমান শেষ। আপনার দাঁড়িয়ে আছে যে দাঁড়িয়ে রাখতেছে, একজন কোরআনের আইন হাত চুরি করলে হাত কেটে দাও। এখন যদি আপনি বলেন যে চুরি করছে সামান্য, পেটের দায়িত্ব করছে, তার হাত কেটে দেওয়া লাগবে। আপনি যদি বলেন কোরআনের আইন এর বিরুদ্ধে যদি আপনি চিন্তাও করেন আপনার ঈমান শেষ। আমার ভাইরা লক্ষ্য করেন, এরপরে আপনি যদি কাফির মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করেন, কাফের মুশরিকদের সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। আপনি মুসলমানকে কষ্ট দিয়া কাফেরদের সাথে বন্ধুত্ব করবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় একদল ছিল যারা আমেরিকার সঙ্গে ক্ষমতায় যাওয়ার জন্য বন্ধুত্ব করেছিল, আর ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সঙ্গে বন্ধুত্ব করেছিল, আর মুসলমানদের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল, ভাইয়ে ভাইয়ে একটা দূরত্ব তৈরি করে দিয়েছিল। আজকেও যদি কোনো মানুষ দেখেন যে ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকা, ব্রিটেন, লন্ডনের সাথে বন্ধুত্ব তৈরি করে, টিকে থাকার জন্য ওই মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করে আর মুসলমানদের দূরত্ব তৈরি করে দেয়, বুঝে নেবেন এই মানুষগুলাই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই কাজও ভুলেও করা যাবে। আর নিফাকে আসগর মোটামুটি 5টা। কষ্ট হয় আপনাদের? শেষ করে দিই, 37 বেজে গেছে। শেষ করে দিব? কয় মিনিট? আর 5-7 মিনিট। আচ্ছা আলহামদুলিল্লাহ, 5-7 মিনিট থাকবেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে বলছিলাম নিফাকে আসগর 5টা। একটা কথায় কথায় মিথ্যা বলা। কি বলা? এটা আপনারা জানেন। 2 নাম্বার ওয়াদা ভঙ্গ করা। কি করা? আমানতের খেয়ানত, ওয়াদা ভঙ্গ করা, কথায় কথায় মিথ্যা বলা। 4 নাম্বার গালিগালাজ করা। সমাজে কিছু মুরব্বিও আছে, কিছু মানুষ আছে দেখবেন কাজ নাই, দরকার নাই, তারপর আন্দাজে কথায় কথায় গালি দেয়। যে মনে হয় যে গালির উপর যদি নোবেল প্রাইজের ব্যবস্থা থাকতো, ডক্টর ইউনূসরে না দিয়ে ওই মুরব্বিরে গালির উপরে নোবেল দেওয়া হতো। কোথায় কোথায় গালি দেয়। আছে না নাই? আছে না নাই? 5 নাম্বার দানের, ইসলামের জন্য দানের ব্যাপারে কৃপণতা করা। এই কাজ করলো ঈমান চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কাউকে যদি আপনি আদর্শ মনে করেন তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। কারণ দুনিয়ার জমিনে তাকায়া দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শিশু হিসাবে নেতা মানতে পারেন। শিশুদের জন্য আদর্শ, কিশোরদের জন্য আদর্শ, ব্যবসায়ীদের জন্য আদর্শ, যুদ্ধের সেনাপ্রধানের জন্য আদর্শ। আল্লাহর নবী মদিনায় 10টি বছর রাষ্ট্র চালিয়েছেন, ইসলামী রাষ্ট্র চালিয়েছেন। নবীর জন্য রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্টদের জন্য আল্লাহর নবী হলেন আদর্শ। সমাজের সব ক্ষেত্রে যদি আল্লাহর হাবিবকে আদর্শ মনে করেন আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহর নবীর চাইতে অন্য কাউকে ভালো কোনো আদর্শ মনে করেন, আল্লাহর নবীর চাইতে কাউকে শ্রেষ্ঠ মনে করলেও আপনার ঈমান ভেঙে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর হাবিব ছাড়া অন্য কাউকে আদর্শ হিসেবে শ্রেষ্ঠ মনে করা যাবে। আল্লাহ তো বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে তোমরা উত্তম আদর্শ পেতে চাইলে, উত্তম চরিত্র পেতে চাইলে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, কষ্ট হয় আপনাদের? এরপরে যদি আপনি আল্লাহ এবং রাসূলের কোনো বিধানকে অপছন্দ করেন তাহলে ঈমান চলে যাবে। আমাদের সমাজে মানুষরা দ্বিতীয় বিয়ে করাকে অপছন্দ করে, বুঝবেন ভালো করে, এটা মহিলাদের মধ্যে এই রোগটা বেশি আছে। দ্বিতীয় বিয়ে, একজন মেয়ে সতীন পছন্দ করে না, এটাই স্বাভাবিক, কিন্তু সতীন পছন্দ না করুক, আপনার স্বামী আরেকটা বিয়ে করবে, আপনি কষ্ট পাবেন, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? কষ্ট পান, সমস্যা নাই, কিন্তু যদি মনে করেন দ্বিতীয় বিয়ের সিস্টেম আল্লাহ কেন করলো, এটা ভুল করছে, এটা ভালো না, এটা খারাপ কাজ। এই দ্বিতীয় বিয়ে করবে, এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে, এটাকে নিয়ে যদি আপনি মানে অপছন্দ করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। কষ্ট লাগলে সমস্যা নাই, বুঝলেন? বুঝছেন তো আমার কথা? দ্বিতীয় বিয়ে করছে, কষ্ট লাগলে অসুবিধা নাই, কিন্তু এই দ্বিতীয় বিয়েকে অপছন্দ করলে আপনার ঈমান ভেঙে যাবে, কারণ বিধানটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এরপরে 10 নাম্বার, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শরীয়তের বাহিরে, কিছু মানুষকে শরীয়তের বাইরে মনে করে, কিন্তু শরীয়তের বাইরে তো কোনো মানুষ নাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে মুরিদ তৈরি করে মুরিদদেরকে মারিফতের কথা শোনায় আর নিজেদেরকে শরীয়তের বাইরে মনে করে। আচ্ছা, আপনারা দেখছেন কিনা জানি না, অনলাইনে মাঝে মধ্যে দেখা যায় যে কিছু ভণ্ড পীর আছে, আল্লাহওয়ালা পীর না, ভণ্ড পীর, মহিলা মানুষটা দিয়া পাটি পায়, আছে না নাই? পাটি পাই। এখন জিজ্ঞেস করলে বলবে যে আমরা সাধারণ মানুষের মতো, আমাদের জন্য শরীয়ত না, আমরা তো মারেফতের মধ্যে আছি। নাউজুবিল্লাহ বলবেন না? মারেফতের মধ্যে আছে, তার জন্য পা টেপে নেওয়া জায়েজ হয়ে গেছে। কিন্তু পর্দাটা তো ফরজ তরফ করে হারাম কাজ কইরা পা টিপে নিয়ে আবার মারিফতের গান সময় এই সমস্ত ভণ্ডদেরকে জুতা পিটা করে বঙ্গোপসাগরে পাঠানো দরকার, জোরে বলেন কথা ঠিক কি না? আছে এরকম? আমার ভাইরা লক্ষ্য করেন, আমাদেরকে এই জন্য সব সময় দিনের পথে থাকা লাগবে। আর যে ঈমান ভঙ্গের কারণগুলো বললাম, এই ঈমান ভঙ্গের কারণগুলো মুখস্থ হয়েছে তো আপনাদের? মুখস্থ হয়েছে না? যদি আমার আপনার মধ্যে এই ঘটনাগুলো ঘটে যায় তাহলে প্রিয় ভাইরা দয়া করে নতুন করে ঈমান আনয়ন করবেন। আর ঈমান ছাড়া কবরে গেলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে ঈমানদার হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, শিরকের সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। মানুষের কষ্ট হচ্ছে, একই স্থানে রেশারেশির মাধ্যমে যদি দুটি মসজিদ তৈরি করা হয় তাহলে কোন মসজিদে নামাজ হবে? পূর্বেরটাই না নতুনটাই? নামাজ দুটাতেই হবে, তবে এটা করা উচিত না। আমার কথা বুঝছেন? আমরা সমাজের আমরা মানুষরা যদি মানুষ বেশি হয়ে যায়, মসজিদে ধরতেছে না তখন আলাদা বিষয়, কিন্তু রেশারেশির মাধ্যমে আমরা তো এক নবীর উম্মত, তাই না? আমরা এক নবীর উম্মত, আমরা সবাই একসাথে একই জান্নাতে যাব। আমাদের জন্য তো আল্লাহ আলাদা আলাদা সিস্টেম করেন নাই। এখন সমাজের মধ্যে যদি বিভক্তি তৈরি করি তাহলে এর কারণে ওই জায়গায় যায়, যে কারণে বিভক্তি তৈরি করব, ওই হিংসা রেশারেশি এগুলোর কারণেই তো ধরা খেয়ে আমরা ভালো নামাজের জন্য করলাম কিন্তু জাহান্নামে যাওয়া লাগতে পারে। এজন্য হয়তোবা যারা করছেন তারা হয়তোবা আগের কাউরের কাছ থেকে কষ্ট পাইছেন, আবার কোনো না কোনো কারণে হয়তো এসব হয় সমাজে, কিন্তু এগুলো করা থেকে বিরত থাকবেন। এখন যদি করে ফেলছে, হয়ে গেছে না, হয়ে যদি যায় তাহলে ওই মসজিদের ওনারা প্রথমে এই মসজিদে মাঝে মধ্যে আসবেন, আপনারাও মাঝে মধ্যে ওখানে যাবেন। আর অবশ্যই প্রথমটাকে গুরুত্ব দেবেন। মসজিদ তো সবই সমান, কিন্তু পরবর্তীতে যাতে এরকম না হয় এই দিকে সবাই গুরুত্ব রাখবেন ইনশাআল্লাহ। সব জায়গায় যাবেন আর কোন জায়গাকে অবহেলা করবেন না। মসজিদে অবহেলা করবেন না। মূলত সমাজের মানুষের মধ্যে দ্বিধা বিভক্তি এগুলো বাড়তে থাকবে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের আলামত, এগুলো হতেই থাকবে, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ আমাদেরকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, অনেক কষ্ট দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমি মানে অনেক খুশি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। এখনই দোয়া করে দিব, সবাই সুন্দর করে বসে একটু দরুদ ইব্রাহিম পড়েন, নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ কিছু বলবে? আমি দোয়া করে দেব। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই বলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও বিশাল আসমান আর জমিনের মালিক আল্লাহ যে দেখো আমরা কতগুলো গুনাহগার বান্দা তোমার দরবারে ফকিরের মতো করে কাঙ্গালের মতো করে দুইখানা হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের সকলের জিন্দেগির तमाम গুনাহগুলোকে maaf করে দাও রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল দরদের আব্বা জানের কথা আল্লাহ 10টি বছর আগে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ দুনিয়ার কত মোবাইল নাম্বার থেকে ফোন আসে আল্লাহ ওই দরদের আব্বার মোবাইল নাম্বার থেকে আর ফোন আসে না আল্লাহ গো দুনিয়ার কত জায়গায় যাই আল্লাহ কেউ নাম ধরে ডাকার সাহস পায় না আল্লাহ ওই দরদের আব্বা কত মায়া করে আমাদেরকে নাম ধরে ডাকতো আজ কই দরদের আব্বা নাই রব্বুল আলামিন আমার মতো যারা এতিম আল্লাহ কবরে বাবা চলে গেছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ আল্লাহ ওই মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ কত কষ্ট করে ওই মা আমাদেরকে লালন পালন করছে আল্লাহ কত কষ্ট করে আমাদেরকে বড় করছে আল্লাহ ওই মায়ের গর্ভের মধ্যে যখন আমরা ছিলাম ওই মায়ের কলিজা বরাবর লাথি মেরেছি কতবার আমরা ওই মায়ের ঘুম হয় নাই দৌড়ে ঘুম থেকে উঠে বারান্দার বেলকনির পিলার ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে দুনিয়ার কাউরে কাছে কোনো অভিযোগ করে না আল্লাহ ওই জনম দুঃখিনী মা জান যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ ওই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ভাইরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একটু মনে মনে আল্লাহর কাছে চান 10টা সেকেন্ড আপনাদেরকে সময় দিয়ে দিলাম মনের মধ্যে যা আছে আল্লাহ কবুল করবে আল্লাহর কাছে একটু মনে মনে চেয়ে নেন কেঁদে কেঁদে আল্লাহরে বলেন আল্লাহর কাছে তুমি তো অন্তর্যামী কে কি চাইলো আমাদের মনের খবর তো তুমি আল্লাহ জানো আল্লাহ তুমি আমাদের সকলের অন্তরের দোয়াকে কবুল করে নাও রব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়ায়ো না আল্লাহুম্মা আযিরনা মিনান নার আল্লাহুম্মা আযিরনা মিনান নার আল্লাহুম্মা আযিরনা মিনান নার আল্লাহ তুমি আমাদেরকে কবরের আযাব দিও না কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ ওই কবরের মাটি আমাদেরকে চাপা দিলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো ওই দিল মাহমুদ
আল্লাহ মালাকুল মউত আমাদের কাছে আসার আগে আমাদেরকে তুমি পরিপূর্ণ ঈমানদার বানায় দাও। আল্লাহ আমাদের ঈমান ভেঙে আমাদেরকে কবরে নিও না, আমাদেরকে পরিপূর্ণ আমল করে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করো। তামাম পৃথিবীর মুসলমানদের উপর রহমত বর্ষণ করো আল্লাহ। ফিলিস্তিনের আমার ভাইদেরকে বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ইসরায়েলের সন্ত্রাসীদেরকে তুমি ধ্বংস করে দাও। ও রব্বুল আলামিন, আজকের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো আল্লাহ, আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। আমার যে ভাইরা আয়োজন করেছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো আল্লাহ রব্বুল আলামিন, মসজিদের সভাপতি সেক্রেটারি আল্লাহ, ক্যাশিয়ারের বাড়িতে মেহমানদারি করলো আল্লাহ। আল্লাহ এই মসজিদের সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। মাহফিলের সঙ্গে যারা অ্যাড আছে প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। সন্তানদেরকে নেককার সন্তান বানায় দাও। এলাকার সব মানুষদের হিংসা বিদ্বেষ রেষারেষি হানাহানি দূর করে দাও। সমাজের সব মানুষগুলোকে একত্রিত হয়ে বাস করার তৌফিক দান করে দাও আল্লাহ। এলাকার আম বাগানের নিচে, মাছ বাগানের নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের আমার উপর আজকের মাহফিলের সওয়াব তুমি পৌঁছায়া দাও। আমাদের মধ্যে যারা অভাবকে দূর করে দাও। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা দিলা শিফায়ের কামেলা দান করে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.